বনভোজন কিন্তু ভগবানও করেছিলেন। তার কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আমি ছিলাম, যতই বাঁদরের পদের মতো হোক না মুখটা। হরে কৃষ্ণা, হ্যালো বন্ধুগণ, রাতের সময় একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি বনভোজনে, তোমাদের সঙ্গে সেটা পুরো শেয়ার করব। পারমার্থিক বনভোজন কীরকম হয় তোমাদের সঙ্গে সেটা পুরো ভিডিওটাই শেয়ার করব, দেখতে থাকো। এই যে মা দাদা বেরিয়ে পড়েছে, আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। আমি সকাল 9টা মতো বাজে, আজ রবিবার, যাচ্ছি। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো। এই যে এখন বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, যে মা যাচ্ছে, দাদা যাচ্ছে। এই যে আমরা এখন টোটো উঠে পড়েছি। আমাদের এখান থেকে টোটো করে কিটক্যাট খেতে খেতে আমরা এখন চলে যাচ্ছি বেগড়ি। আর এই যে বেগড়িতে চলে এসেছি, বেগড়িতে এসে এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তারপর আমাদের গাড়ি এলো, সকল মাতাজি আর ভক্তরা সবাই যাচ্ছে, প্রভুরা। আর এখন আমরা চলে এসেছি সাঁকরাইল, রায়গঞ্জ ঘাট। এখানেই আমাদের আজকে ফিস্টি হবে। আর এসেই আমরা প্রথমে সকালের টিফিনটা নিয়ে নিয়েছি, মুড়ি শসা। আর তারপরে আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম গিয়েই পদ্মনাথ প্রভু ঢুকে পড়েছে, আমাদের সকলে প্রণাম করছিল। আর এই মাতাজি দেখো দেখাচ্ছে চপ ভাজা হচ্ছে এখানে, আর আমরা ওই জন্য চপ কিনে খাচ্ছিলাম। তারপরে সকলে এখানে খুব সুন্দরভাবে স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, আর এখানে অনেক নৃত্য হচ্ছে। এত সুন্দর মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছিল। শীতের এই প্রথম পিকনিক আমাদের, আর এত ভালো লাগছে ধারণা করতে পারবে না তোমরা। আর এই যে দেখো কি সুন্দর নাচ হচ্ছে, নৃত্য হচ্ছে। তারপর আমরা এই সামনেটায় গিয়ে গঙ্গার ধারে বসে বসে প্রসাদ পাচ্ছিলাম। তারপর আমরা এখানে এখন মুড়ি খাচ্ছি বসে বসে। আর মুড়ি যা যা খাচ্ছিলাম তোমাদেরকে সেটাই বলছি। মুড়িতে দিয়েছিল হচ্ছে আমাদের মটর কড়াই সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে একটা চাট, শসা। আর অনিতা কাকিমা আবার দেখাচ্ছিলো যে এই দেখো শসা। আর সবাই খাচ্ছি আমরা। আর এখানে দেখো দাদারা মায়েরা সব বসে প্রসাদ পাচ্ছে। আর পিকনিকে গেছি, পিকনিকে গিয়ে একটু ক্যাদ মেরে ফটো তুলবো না সেটা আবার হয়। ওই জন্য গঙ্গার ধারে একটু নিজের সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম, যতই বাঁদরের পদের মতো হোক না মুখটা, তো একটু ফটো তুলতে কি অসুবিধা আছে। তাই একটু ফটো তুলে নিলাম। আবার একটু গঙ্গা দেবীকেও পরিদর্শন করে নিচ্ছি। তোমরাও গঙ্গা দেবীকে প্রণাম করে নাও আর দর্শন করে নাও আমার মাধ্যমে। কি সুন্দর লাগছিলো জানো গঙ্গা দেবীকে, একদম হেভি সুন্দর দেখতে লাগছিলো, এত ভালো লাগছিলো কি বলবে। তারপর এখানে সব ভগবানের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো। আর এখানে এখন আমাদের প্রভুরা কীর্তনে বসে গেছে, খুব সুন্দর কীর্তন হচ্ছিল। যদি তোমাদের শোনাতে পারতাম নিশ্চয়ই শোনাতাম, কিন্তু কপিরাইটের ভয়ে আমরা কিছু শোনাতে পারি না, দুঃখিত খুব। কিন্তু এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল জানো তো। তারপর আমাদের পদ্মনাথ প্রভু একটু ক্লাস দিচ্ছিল বনভোজন এর মাহাত্ম্য সম্পর্কে, বনভোজন ভগবান কিভাবে করেছিলেন না কী করেছিলেন। এই বনভোজন শুধু কিন্তু আমরা করি না, বনভোজন কিন্তু ভগবানও করেছিলেন তার গোপ সখাদের নিয়ে বনে গিয়ে। আর এখানেই দেখো কি সুন্দর একটা কন্টেনারওয়ালা জাহাজ যাচ্ছিলো জানো তো পাশ দিয়ে। তারপরে এখানে আমাদের নানা রকম প্রশ্ন উত্তর করা হচ্ছিল, প্রশ্ন উত্তর খেলা হচ্ছিল। আর এই যে একটা মাতাজি প্রশ্নের উত্তর দিয়েছিল। তারপর আমিও একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইস্কন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, আমি উত্তর দিয়েছিলাম, ওই কারণে আমি একটা গিফট পেয়ে গেছি। তারপরে এখানে আরও নানা রকম খেলা হচ্ছিলো, আরও প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করছিল, প্রশ্ন উত্তর। আর এই দিকটা চোখে পড়লো হঠাৎ করে, গঙ্গা দেবীর উপর রোদ্দুরটা পড়েছে আর এত সুন্দর চকচক করছিল কি বলবে। আর এখানে দেখো ভক্তরা কি সুন্দর আনন্দ সহকারে কীর্তনে নাচছিল। আর আমাদের সুজয় প্রভু উনি কীর্তন করছিলেন খুব সুন্দরভাবে, আর ভক্তরা কি সুন্দর হাত তুলে দুহাত ভরে নাচছিল জানো তো। সত্যি এই আনন্দের কোনো সীমা নেই, আজ আনন্দের সীমা নেই, আজ আনন্দের সীমা নেই, সত্যি এই আনন্দের কোনো সীমা নেই। আর এইভাবেই আমরা সকলে আনন্দ করে দিনটা কাটাচ্ছি আজ। তোমরাও যদি কোনো দিন পারো আমাদের পারমার্থিক বনভোজনে যোগদান করো। তারপর আমাদের ভোগ আরতি হচ্ছে এখন, ভগবানের ভোগ আরতি, এরপরেই আমাদের প্রসাদ শুরু হবে। আর ভোগ আরতিতে সকল ভক্তরা কি সুন্দর কীর্তন করে নাচছিল দেখো। রাধা মাধবের ভোগ আরতি হচ্ছে এদিকে আর গঙ্গার তীরে, আর ভক্তরা কি সুন্দর নেচে নাচছে দেখো, দুহাত তুলে এই হরিনাম সংকীর্তনে নাচছে। এইভাবে আনন্দ তোমরা আর কে কে করেছো আর কোথায় করেছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর তারপরে এখানে আর একটা খেলা হচ্ছিল, যে চোখ বেঁধে দেওয়া হচ্ছিলো, চোখ বেঁধে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছিলো। আর সামনে গীতা, জপমালা, নামহট্ট, নানা রকম বই দেওয়া ছিল, সেগুলো যে যেটা ধরতে পারবে সে সেটাই পাবে। তারপর আমরা এই যে ইস্কন পারমার্থিক বনভোজন মহোৎসব, এবার আমরা এখানে এই যে কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছি প্রসাদের জন্য। আর এই গাছটা দেখো যেন মনে হবে সত্যি আমরা বৃন্দাবনে এসে বনভোজন করছি। গাছটা এত সুন্দর ছিল আর এত পাখির আওয়াজ হচ্ছিল কি বলবে। আর এই দেখো একটা কোকিলও বসে আছে, আমি ওই জন্য জুম করে তোমাদের ওটাই দেখাচ্ছিলাম।
আর তারপরে এত ভালো লাগছিল কি বলবে, আর গাছের ফুরফুর করে হাওয়া দিচ্ছিল গঙ্গার থেকে। সব শেষে এখন প্রসাদের টাইম, আমরা তাই প্রসাদ পেয়ে নিচ্ছি। আজ প্রসাদে ছিল শোলা কচু, বিরিয়ানি, এঁচোড় আর পাঁপড়, মিষ্টি। আর সকল ভক্তরা প্রসাদ পাচ্ছে, আমরাও প্রসাদ পেয়ে নিয়ে আজ এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। হরে কৃষ্ণা।